ওইটাকে করবেন, অ্যানিমেশন করতে হবে। আর যাদের ডিজাইন করা নাই তারা ফ্রিপিক ব্যবহার করতে পারেন, অথবা ভেক্টর যে সাইটগুলো আছে যেমন ফ্রিপিক, এরপরে শাটার স্টক, অ্যাডোবি স্টক, এইসব ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে তারপর ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো ফ্রিপিকে এসে কি করবেন, এখানে সার্চ করবেন সোশ্যাল মিডিয়া পোস্ট। এটাকে ভেক্টর, আমরা ইলাস্ট্রেটর ফাইলটা নিব, সেক্ষেত্রে ভেক্টরে ক্লিক, ভেক্টর থেকে তো এগুলোই মূলত আমাদের ভেক্টর গুলো। আচ্ছা, এখানে সব শো করতেছে না, সরি, এখানে ক্লিক করছিলাম, ভেক্টর হচ্ছে এটা। এবং যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে ওইটার অ্যানিমেশন শুরু করব। তো দেখি কোনটা নেওয়া যায়। এখানে প্রিমিয়াম আছে কিন্তু, হ্যাঁ, যে লাইসেন্স থেকে আপনি ফ্রি যদি করে নেন তাহলে সবগুলো ফ্রিতে দেখবেন। আর কোনো কিছু সিলেক্ট করা না থাকলে ফ্রি প্রিমিয়াম দুইটাই শো করবে। আচ্ছা, এটাকে নিতে পারি, ডাউনলোড। এটাকে ইলাস্ট্রেটর ওপেন করবেন, হ্যাঁ, ওপেন করে এটার কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে। ওকে, এখন লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম যে সবগুলোকে আনগ্রুপ করে ইন্ডিভিজুয়াল লেয়ার এনশিওর করতে হবে, তারপরে আমরা এটাকে এআই ফরম্যাটে সেভ করব। এটা এখন ইপিএস আছে, তাই না? ইপিএস কিন্তু আফটার ইফেক্ট সাপোর্ট করে না, তাহলে এআই ফরম্যাটে কনভার্ট করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিলাম। এবার চেক করবো যে কোথাও কোনো গ্রুপ আছে কিনা। এটা সলিড কালার থাকুক, এই টেক্সট গুলো একটু গ্রুপ আছে, হ্যাঁ, আর বাটনটা গ্রুপ আছে, এটাকে আমি আনগ্রুপ করে দিলাম, ব্যাস। এটা যা আছে এটা থাকুক, এই টেক্সটটাকে আনগ্রুপ, লোগো যেভাবে সেভাবে থাকুক, সমস্যা নেই। ওকে, পারফেক্ট। এখন লেয়ারটা কি করতে হবে, রিলিজ করে নিতে হবে এখান থেকে, রিলিজ টু সিকোয়েন্স। এবার সবগুলোকে ধরে আবার গ্রুপের বাইরে নিয়ে আসতে হবে, আর এই যে ব্ল্যাঙ্ক লেয়ার যেটা আছে এটাকে ডিলিট করে দেন। এখন শেষ। এবার আমরা এটাকে সেভ করব, এই যে এআই ফরম্যাট। এটাকে ডেস্কটপে সেভ করে দিই, বা ডাউনলোডে থাকতে পারে, এখানে থাক। তাহলে এখানের কাজ কিন্তু শেষ, এই জায়গার কাজ শেষ, এই যে এটা। এখন আমরা আফটার ইফেক্টে চলে যাব, এই জায়গাতে অন করব। এটা অন করার সময় কি করতে হবে, কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ, এটা চেক করে তারপর হচ্ছে ইম্পোর্ট, ডাবল ক্লিক, চলে আসে। এবার আপনি দেখে দেখে তারপরে কোন লেয়ারটা কিভাবে, এই যে সবগুলো লেয়ার এখানে আছে, প্রত্যেকটা লেয়ার এখানে আমার আলাদা আলাদা হয়ে আছে। এবার আমরা দেখবো যে
কিভাবে অ্যানিমেশনটা করা হয়। এখানে একটা মডেলের ছবি বসাতে হবে, ছবিটা বসাবো আলাদা করে। তো আহ, এরকম এই টাইপের কোনো অ্যানিমেশন করতে গেলে প্রথমে ট্রাই করবেন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার। প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন হবে, তারপরে কন্টেন্ট। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রেখে জাস্ট কন্টেন্ট গুলোকে একটু হাইড করে রাখবো। ব্যাকগ্রাউন্ডে কি কি আছে? এই একটা শেপ, আর এখানে দুইটা শেপ। ও আচ্ছা, পিছনে একটা শেপ আছে, এটা 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 এটা। মানে এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এই যেটা ডটের মতো আছে না, এটা অন করে দিবে। তাহলে কি হবে, এই যতগুলোর মধ্যে ডটটা অন করা আছে ওইগুলো শো করবে, বাকিগুলো এই মুহূর্তে হাইড থাকবে। হ্যাঁ? আচ্ছা, এবার আমরা এটার মধ্যে একটা অ্যানিমেশন করে দেই। প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসি, এটাকে একটা স্কেল করে দেবো। কিবোর্ড থেকে প্রথমে 0, এটাকে স্মুথ করে দিতে হবে আরো। গ্রাফ এডিটর, ওকে। আচ্ছা, এটা স্কোয়ার তো, শেপটা অতটা ভালো লাগতেছে না, এটাকে আমরা রাউন্ড করব। এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নিই। ব্যাস, এটার মধ্যে স্কেল করে দিব। ঠিক আছে, এখন রাউন্ডটা ভালো লাগতেছে। F9, গ্রাফ এডিটর, তো আমরা স্পিড কন্ট্রোল করে দিই। ঠিক আছে, এটুকু ডান। এরপর এটা, তো এটা আমরা লক করে রাখতে পারি এখানে। এই যে লক, তো এটা বারবার সিলেক্ট হয়ে সরে যাবে না। এইটাকে, এটা স্কেল করব। হচ্ছে হাইটটাকে 0 করব। এখন এটা উপর থেকে নিচের দিকে আসবে, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে একদম টপে নিয়ে যেতে হবে। আর এটা আসবে কখন, আমার ব্যাকগ্রাউন্ডের রাউন্ড শেপটা কমপ্লিটলি অ্যানিমেশন হওয়ার পরে এটা শো করবে। হুম, ঠিক আছে, এটাকে একটু গ্রাফ এডিটর ব্যবহার করি। হুম, এরপর এই দুইটা শেপ ধীরে ধীরে আসবে আর কি বাইরে থেকে। তাহলে প্রথমে আসবে এটা, তারপরে ভিতরটা।
এটার অ্যানিমেশন হবে এখান থেকে, হ্যাঁ, এই শেপটা আসার পরে। তাহলে এই যে কি ফ্রেম এখানে শেষ, পরের কি ফ্রেম এখান থেকে শুরু হবে। এটা হচ্ছে জাস্ট পজিশন দিয়ে দেবো আমরা। পজিশন, এটা হচ্ছে লাস্ট পজিশন। প্রথম পজিশন কোথায়? বাইরে। এটাও একটু স্মুথ করে দিই, F9 করে, তারপর এটা ব্যাস। এবার উপরের শেপটা, এটা হচ্ছে এখান থেকে আসবে। এটাও সেম, এটাও পজিশন দিব। এরপর এটাকে F9, গ্রাফ এডিটর, ব্যাস। তাহলে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন ডান। এরপর আমরা কি করব? এবার কন্টেন্ট গুলোকে ধরে ধরে সিকুয়ালি অ্যানিমেশন করে দিলে হবে। তো এই ডট গুলোকে বন্ধ করে দিলে বাকি সবগুলো কন্টেন্ট একসাথে শো করবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ডান। এরপরে প্রথমে আবার লোগোটা আসবে। সো লোগোর লেয়ারটা ধরি, এটা বোঝা যাচ্ছে না তাই না? সমস্যা নাই। এটাকে এবার এটা জাস্ট একটা পজিশন দিব এটার মধ্যেও, টপ থেকে তারপরে নিচের দিকে আসবে আর কি এটা। তাহলে আমাকে দেখতে হবে যে আমার ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন শেষ হচ্ছে কোথায়। এখানে শেষ। ব্যাস। এখন এটার মধ্যে আমরা একটা বাউন্স দিতে পারি, বাউন্স অ্যানিমেশন। আগে গ্রাফ এডিটর থেকে স্মুথ করে নিচ্ছি, তারপর বাউন্স করে দিব। ম্যানুয়ালি করতে হবে এটা। ব্যাস। এবার খেয়াল করেন, এটা খুব সহজ জিনিস, হ্যাঁ। এটাকে কপি পেস্ট, এটা একটু নিচে যাবে আর কি, হ্যাঁ। ব্যাস। আর একবার পেস্ট, এটা আবার একটু উপরে আসবে। বেশি নিচে চলে গেছে। হুম, এবার ঠিক আছে। লোগোর কাজ শেষ। এবার আমরা আমাদের টাইটেল নিয়ে কাজ করতে পারি। তো আমি যদি চাই টাইটেলটা টেক্সট অ্যানিমেশন হবে, সেক্ষেত্রে আমাকে এখান থেকে উম, এই যে অ্যানিমেশন প্রিসেট এখানে যেতে হবে, তারপর টেক্সট এই ফোল্ডারে গিয়ে এটা ব্যবহার করতে হবে। এখানে একটা ঝামেলা আছে, এটা কিন্তু এখন টেক্সট আকারে নাই, টেক্সটের লেয়ার আকারে নাই, এটা হচ্ছে আমার ভেক্টর লেয়ার হয়ে গেছে। এটা আমি টেক্সটের অ্যানিমেশন ব্যবহার করতে পারবো না এটার মধ্যে। তাহলে এই টেক্সট গুলো কপি করে নিয়ে আসতে হবে। এটাকে আবার টেক্সট আকারে কনভার্ট করা যায় না, যেহেতু ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসা।
দেখেন ক্রিয়েটে গিয়ে এই যে কনভার্ট টু এডিটেবল টেক্সট এখানে ক্লিক করলে কি হয়, ফটোশপের ফাইলগুলো টেক্সটে কনভার্ট হয় বাট ইলাস্ট্রেটরটা হয় না। তো ইলাস্ট্রেটরে কি করতে হবে, এখানে এসে আমি জাস্ট কপি কন্ট্রোল সি করলাম, এখানে এসে টেক্সট টুল কন্ট্রোল ভি, সেম স্টাইল সহ চলে আসবে এখানে, ঠিক আছে। ব্যাস, এবার এটা ধরে ডিলিট করে করে দিই আর অ্যালাইনটা ঠিক করে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা এটার মধ্যে টেক্সট অ্যানিমেশন ইউজ করতে পারবো অ্যানিমেশন প্রিসেট থেকে। তাহলে যে বুলেট ট্রেন, এটা অনেক সুন্দর একটা অ্যানিমেশন, ব্যাস কাজ হয়ে গেল। এটাকে একটু স্মুথ করে দিই, F9, লোগোটা আসার পরে এটা আসবে। হুম, ব্যাস এটার পরে কি আসবে, মার্কেটিং লেখাটা, এটাও সেম, কপি, তারপরে ট্যাব টুল, ক্লিক কন্ট্রোল ভি, এটা ডিলিট, এটাকে নিয়ে আসেন এখানে, দেন ডিফারেন্ট অ্যানিমেশনও দিতে পারেন, সেমটাও ইউজ করতে পারেন, সমস্যা নাই। F9, ব্যাস এবার হচ্ছে এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবার একটু দেখি। হুম, ঠিক আছে, এটুকু চলবে। এরপর আমার যে প্যারা আছে তাই না, 2 লাইনের প্যারাগ্রাফ, এটাও এখান থেকে সেম কপি করে নিয়ে আসতে হবে এটাকেও। এইটাকে আমরা টাইপরাইটার যে ইফেক্ট আছে ওইটা দিব, এটা ডিলিট, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে ছোট্ট একটা এরকম একটা এরিয়া নিতে হবে, তারপর কন্ট্রোল ভি করতে হবে, হ্যাঁ। এটা ছিল, ওকে, ঠিক আছে, এইটুকুই। এখন অ্যালাইনটা একটু ক্লিক করে নিব। ব্যাস, এবার এটাকে ধরি, এই টেক্সটটাকে ধরে চলে যাব কোথায়, অ্যানিমেশন প্রিসেট, এখানে টাইপরাইটার, ব্যাস আমি এটাকে আর একটু ফাস্ট করে দিতে হবে। হুম, ব্যাস এটুকু হয়ে গেল। এখন আমাদের মডেলটাকে নিয়ে আসতে হবে এখানে। তো এই যে গ্রে কালারের যে ব্যাকগ্রাউন্ডটা, এটার মধ্যে আমার ছবিটা বসবে আর এটার একটা আউটলাইন থাকবে পিছনে। তাহলে এটাকে আমরা আগে অ্যানিমেশন করি আর এটা একটু বন্ধ রাখি এখন আপাতত। এটা একটু অফ রাখলাম।
12 আর 15। ঠিক আছে। এটাতে জাস্ট স্কেল করব। অ্যানিমেশন শুরু হবে কোন জায়গা থেকে? এই প্যারাগ্রাফ যেখানে শেষ সেখানে আমার এই শিফটটা শুরু হবে। তাহলে এখানে শুরু হচ্ছে প্রথমে 0, তারপর এভাবে বড় হবে। এবারে কি স্মুথ করে দেন। ঠিক আছে। এবার আমরা এটা অন করে দিলাম। এটার মধ্যে স্কেল হবে 0। এটা ফাস্ট করে দিতে হবে। F9। পারফেক্ট। এখন আমরা এটার মধ্যে কি করব? একটা মডেল মাস্কিং করে দিব। হ্যাঁ, একটা ক্লিপিং মাস্ক করে দিলে হবে। এই মাস্কিংটা আমরা ট্র্যাকম্যাট ব্যবহার করে দিব। তাহলে তো মডেল নিয়ে আসি। এটাকে মাস্কিং করব, তবে একটু ঝামেলা আছে। আমরা চাচ্ছি মাথার একটু উপরের দিকে থাকবে মডেলের মাথাটা, আর বডিটা ঢেকে যাবে আমার শেপ দিয়ে। এইটা কিভাবে করা যায়? রাউন্ড শেপটা কিন্তু আহ পিছনে আছে, অর্থাৎ মাথার এরিয়ার নিচে আছে। তাহলে এটা দিয়ে করা যাবে না, আলাদা একটা শেপ ড্র করতে হবে। তো সেই ড্রটা কিভাবে করবো সেটা একটু দেখেন। এটার কালারটা আপডেট হওয়ার কথা।
এটা আপডেট হয়ে গেছে। আর এইটাকে একটু অফ করে রাখতে হবে, যে 50%, ওইটার জন্য আমার মডেল দেখা যাচ্ছে না। এই দুইটা লেয়ার একটু বন্ধ রাখলাম। এবার আসি, ইমেজটা অন করবো। আর ইমেজের অপাসিটিটা কমে রাখবো, হ্যাঁ। এছাড়া আপনি পিছনের লেআউট দেখতে পাবেন না। ব্যাস, এবার পেন টুল ড্র করেন। এখন এটা ফিল কালারটা আপাতত অফ থাকতে হবে, এছাড়া আপনি পাথ ড্র করতে গেলে ভুল করবেন। ব্যাস, এখন এখান থেকে মাথার উপর দিয়ে আমার এই পাথটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটুকু আমাকে অবশ্যই পিছনের শেপের সাথে ম্যাচ করে ড্র করা লাগবে। ব্যাস, আমাদের কাজ হয়ে গেছে এইটুকু। এখন আপনি ফিল কালার অন করে দেন, আর হচ্ছে ইমেজের অপাসিটি ফুল করান। এইবার এখান থেকে আলফাবেট, অর্থাৎ আমরা শেপের সাথে কি করলাম, মাস্কিং করে দিলাম। ব্যাস, এখন মজার বিষয়টা দেখেন, যখন আমার শেপ অ্যানিমেশন হয়ে যাবে তখন মডেলটা বটম থেকে উপরের দিকে অ্যানিমেট হবে। তাহলে এটার মধ্যে এখন অ্যানিমেশন দিতে হবে আমাকে। পজিশন করব, ব্যাস এরকম হবে। F9, ব্যাস। এবার দেখেন কিরকম হলো। এটুকু ডান। এখন আমাদের এখানে আরো কিছু বাকি আছে, তাই না? এই যে একটা ছোট্ট ট্যাগলাইন, তারপরে কন্ট্যাক্ট, এইটুকু হয়ে গেলে আমাদের কাজ শেষ। আচ্ছা, এখানে একটা অফার আছে না, 50% অফ। সো ওইটা এবার অন করে ওইটার মধ্যে অ্যানিমেশন দিতে হবে। এই যেটা, এটা উপর নিয়ে যেতে হবে, হ্যাঁ। এটার মধ্যে জাস্ট স্কেল করে দেন। ব্যাকগ্রাউন্ড কোনটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে উপরের টেক্সট। তাহলে এই এখানে যা করলাম এটা সেম জিনিসটা ওখানে করে দিব, স্কেল। একই কাজ, 0 0 থেকে 100 হবে। স্মুথ করেন এখন। সাইন, গ্রাফ এডিটর, ব্যাস হয়ে গেল। সেম কাজটা টেক্সটের মধ্যে। টেক্সটটাকে ধরেন, স্কেল 0, শেষ। F9, পারফেক্ট হয়ে গেল।
এখন আমি চাই যে এটা একটু মুভ করবে, একটু শেক করবে এটার মধ্যে, হ্যাঁ? দেখেন এখানে দুইটা লেয়ার, আমরা এখানে উইগল ইয়েটা এক্সপ্রেশনটা ব্যবহার করব। উইগল ব্যবহার করতে হলে দুইটা আলাদা আলাদা করা যাবে না, একটা লেয়ার লাগবে। দুইটাকে ধরে ডিকম্পোজ করে ফেলেন। এবার এটার মধ্যে উইগল, তাহলে উইগলটা আমরা পজিশনের মধ্যে দিয়ে দিচ্ছি, অল্টার ধরে ক্লিক, উইগল, মুভমেন্টটা একটু বাড়ায় দিতে হবে। ওয়ানের জায়গায় টু করে দেখি, এক্সপেরিমেন্ট করে দেখবো আর কি যে কোনটাতে ভালো আসে। থ্রি করে দেখি, চলবে। ফোরও দেখতে পারেন। পারফেক্ট। এবার এটাকে দিব আর হচ্ছে এগুলা, আমরা কিন্তু মোটামুটি শেষের দিকে একদম। তাহলে একইভাবে ওইটা প্রি কম্পোজ করা, তো এটাকে আমরা একটু কাজ করে আছি। যে রিজন অফ ইন্টারেস্ট ব্যবহার করে আমরা এটা এরিয়াটা একটু কমাই দেবো। ক্রপ টু, ক্রপ কম টু রিজন অফ ইন্টারেস্ট, শেষ। তাহলে ওই যে পুরো এরিয়া জুড়ে এখন আর সিলেক্ট হবে না। ব্যাস। এইবার এই লেখাটাকে নিয়ে আসতে হবে এখান থেকে, কারণ সেম টেক্সটটা আমরা এখানে পাবো না, টেক্সট আকারে পাওয়া যাবে না। এটা ডিলিট। ব্যাস, এবার আমরা এটার মধ্যে একটা টেক্সট অ্যানিমেশন দিয়ে দিলে হবে। টাইপরাইটার, এটাই দিয়ে দিই, সমস্যা নেই। এটাকে একটু ফাস্ট করে দিতে হবে আর স্মুথ করবো এখন। F9। ঠিক আছে, এখন হচ্ছে লাস্ট, একদম শেষের পার্টটা। এটাকে ব্যাস কিভাবে করবো, অর্থাৎ এই দুইটা আমার বাটনের ভিতর থেকে বের হয়ে দুই পাশে চলে যাবে, আর এটা হচ্ছে প্রথম অ্যানিমেশন হবে। এখানে ফার্স্ট অ্যানিমেশন হবে কি, এটা, তাই না? ওকে, প্রথমে টেক্সট অ্যানিমেশন হবে, স্কেল হবে এটা। টেক্সটের মধ্যে স্কেল দিব, স্মুথ করে দিতে হবে। আচ্ছা, এইটাকে এখান থেকে একটা শেপ নিব, অথবা এই শেপটাকে এখান থেকে ভেক্টর শেপে কনভার্ট করে দিচ্ছি। এবার এটাকে অ্যানিমেশন করব, পাথ অ্যানিমেশন, পাথ।
Yes. এখন এটাকে স্মুথ করে দিই। ব্যাস, এটা শেষ। তো এরপর খেয়াল কর, এটা অ্যানিমেশন হওয়ার পর নাম্বার এবং ওয়েবসাইট দুইটা এটার পিছন থেকে বের হবে। তাহলে এটাকে লক করে রাখি। এটা ধরবো, এটা ধরবো। লেয়ার গুলোকে ধরতে হবে। লেয়ার গুলো কোথায় আছে দেখি একটু। এটা এবং এটা লেয়ার 2 হচ্ছে 5, দুটো একসাথে নিয়ে আসি। এখন এটাকে পজিশন, লেয়ার 2 আর এটা দুইটা একসাথে পজিশন অন করে দিলাম। লাস্ট পজিশন আর কি। হ্যাঁ, প্রথম পজিশন কোথায়? এই এখানে, এটা হচ্ছে এখানে। আর এর আগে এই লেয়ার গুলোকে কেটে দিতে হবে। তারপরে এগুলো স্মুথ করে দিব। সেম ভাবে গ্রাফ এডিটর, গ্রাফ এডিটর শেষ। ওদের কাজ অলমোস্ট শেষ। এবার আমরা একটু প্রিভিউ দেখি। তো আমরা এটাকে 10 সেকেন্ড পর্যন্ত রাখতে পারি। 10 সেকেন্ড পর্যন্ত রেখে আমি এটাকে এক্সপোর্ট দিব। তার আগে একটা মিউজিক ব্যবহার করতে চাই। সো মিউজিকটা কোথা থেকে আনবো? পিক্সাবে ব্যবহার করবেন। মিউজিকের জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। পিক্সাবে এটা ফ্রিতে ইউজ করা যায়। এখানে আসার পর এই যে মিউজিক, এখানে যেটা ভালো লাগে নিতে পারেন। ডাউনলোডে ক্লিক করলে ডিরেক্ট ডাউনলোড হবে। এখানে কোনো ঝামেলা ছাড়া। মিউজিক প্লে হচ্ছে, বাট শেষে গিয়ে যেখানে আমরা শেষ করবো এখানে কিন্তু মিউজিক শেষ না, আরো আছে। তাহলে এটাকে কাটতে হবে, তাই না? অল্টার ধরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং কেটে যাবে। এখন এখানে ধাপ করে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এটা করা যাবে না। এটাকে আবার
ফেডনেস দিতে হবে, ফেড আউট। তো ফেড আউট কিভাবে দিব? এখানে এই যে অডিও আছে না, অডিওর ভিতরে ঢুকে অডিও লেভেল একটা কি ফ্রেম দেন, আর এখানে আর একটা কি ফ্রেম দেন। কি ফ্রেম দিয়ে লেভেলটাকে মাইনাস করে দেন। এই দেখেন, এই যে এখন এখান থেকে এ পর্যন্ত আস্তে আস্তে কি হবে, ভলিউমটা আস্তে আস্তে ধীরে ধীরে ডাউন হবে, হঠাৎ করে ডাউন হয়ে যাবে না এখন। এবার আমরা এটাকে রেন্ডার করতে পারি। রেন্ডার করি। তো আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এরকম একটা অ্যাডস নিজেরা ডিজাইন করে, যদি পারেন আর কি, তাহলে নিজেরা ডিজাইন করে নিজেরা একটা অ্যানিমেশন করে ফেলবেন এবং সেটাকে সাবমিট করবেন। হ্যাঁ, তাহলে কোশ্চেন বলেন। স্যার সালাম আলাইকুম। পাপেট টুল, আচ্ছা পাপেট টুল আর আর্ট আছে। হ্যালো, পাপেট টুলই তো। বলেন, শুনতে পাচ্ছি, বলেন। স্যার যে কোনো অ্যানিমেশনকে মিউজিকের বিটে বিটে কিভাবে করা হয় একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, এই যে এই কথা বলার সাথে সাথে যে এই ওয়ার্ড গুলো আসে, মানে একটা ওয়ার্ড একবার আসছে তারপর আবার আরেকটা ওয়ার্ড, এটা কিভাবে ব্যবহার হয়? এই দুটো জিনিস ওটা ম্যানুয়ালি করতে হয়, কথার সাথে সাথে মিলিয়ে করতে হয়। এগুলো অটো কোনো কিছু না, একেবারে ধরে ধরে প্রত্যেকটা সেকেন্ড ধরে ধরে হেডফোন দিয়ে শুনবেন আর ওয়ার্ডটাকে মিলাবেন। কারণ এখানে একটা ওয়ার্ড আছে না, এখানে তো না, কথার সাথে সাথে বলতে এখানে তো একটা অ্যানিমেশন আছে আমার মনে হয়, যে আগে বোঝেন ধরেন আমি তারপরে একটা ওয়ার্ড বলছি, এই ওয়ার্ড এটাকে সাবটাইটেল বলে। হ্যাঁ, এখানে যে ওয়ার্ডটা বলছেন ওইটার সাথে আপনাকে লেখা মিলাতে হবে। ওয়ার্ডটা বলার সাথে সাথে আমাকে টেক্সটটা টাইপোগ্রাফি ব্যবহার করতে হবে। এই যে আপনি এই ওয়ার্ডটা বলছেন, এই ওয়ার্ডটা লিখে এখন আমি যেভাবে অ্যানিমেশন করি, এই ওয়ার্ডটা ধরেন আপনি বলছেন কতটুকু, 1 সেকেন্ড বা 1 সেকেন্ড কম সময় ধরে, তাহলে ওইটুকু রেখে আমি ওয়ার্ড লেয়ারটুকু এভাবে কেটে দিব। 1 সেকেন্ড পরে হয়তো আরেকটা কথা বলছেন, তাহলে কি করতে হবে, ওইখানে আরেকটা কথা লিখে দিতে হবে, আরেকটা ওয়ার্ড লিখে দিতে হবে, সেন্টেন্স ওয়ার্ড যেটাই বলেন না কেন। তো এই ওই যেটা বলছেন সেটা হচ্ছে রিলস এর মধ্যে যেটা দেখেন সাবটাইটেল গুলো অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন হয়ে আসে, বিভিন্ন স্টাইল করে আসে, এগুলো সব ম্যানুয়াল করা, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যানুয়াল করা। ওগুলো দেখি সাবটাইটেল যদিও নাই এখানে, আমি দেখাই দেবো না, একদম লাস্ট ক্লাসে মনে করবেন, হালকা করে দেখাই দেবো না সাবটাইটেল কেমনে করে। আর পাপেট টুল, হ্যাঁ পাপেট টুল দেখাই দেবো, এটা ইজি একদম। আগামী ক্লাসে পাপেট টুলের কথা মনে করেন, তখন এটা দেখাই দেবো। তাহলে অ্যাসাইনমেন্ট যেটা দিলাম এরকম একটা প্রজেক্ট সবাইকে করতে হবে। হ্যাঁ, আর বিটে বিটে যে অ্যানিমেশনটা হয় মিউজিকের বিটে বিটে, ওটা প্রিমিয়ার প্রো দিয়ে করতে হয়। মিউজিকের বিটে বিটে ওটা হচ্ছে আপনার ভিডিও এডিটিং এর কাজ। মিউজিকের বিটে বিটে করতে হলে আপনাকে লেয়ার কেটে কেটে করতে হয়, এগুলো অটো কিছু না, এক ক্লিক হবে, বিষয়টা এরকম না। আপনার যদি 10টা বিট থাকে, 10 বার আপনাকে অডিও লেয়ার কেটে কেটে ভিডিও লেয়ারের সাথে ম্যাচ করে, তারপর যদি এমন হয় যে আপনার অন অফ করবেন, একবার স্ক্রিন ব্ল্যাক থাকবে, একবার স্ক্রিনে আপনার ভিজুয়ালাইজেশন থাকবে, তাহলে ওই স্ক্রিনটুকু, এটা হোক একটা ফ্রেম, হোক 2টা ফ্রেম, অনেকে 5 ফ্রেম করে, অনেকে 2 ফ্রেম করে, এই 2 ফ্রেম একদম ব্ল্যাঙ্ক রাখতে হয়। ওখানে মিউজিক থাকবে কিন্তু ভিডিও থাকবে না, আবার 2 ফ্রেম পরে ভিডিও থাকবে, এরকম। তাহলে কি হয়, ওই যে আপনারা দেখেন না ভিডিওর সাথে অন অফ হয়, অন অফ এরকম হয়। ওইটা হচ্ছে কেটে কেটে দিতে হয়, লেয়ার কাটতে হয় তখন ফ্রেম ওয়াইজ। এটা প্রিমিয়ার প্রো দিয়ে করে বেসিক্যালি আর কি।
আফটার ইফেক্টও করা যায়, আফটার ইফেক্ট আবার ঝামেলা আছে, এখানে লেয়ার একটা নিচে একটা অনেক বেশি হয়ে যায়, পাশাপাশি লেয়ার রাখা যায় না। এই যে এটা এটা এরকম নিচে নিচে অনেক লেয়ার হয়ে যায়, তখন এটাকে মেনটেন করা টাফ হয়ে যায়। এটা প্রিমিয়ার প্রোতে আবার ইজি। ও তাহলে অ্যানিমেশন এই আফটার ইফেক্টে করে তারপর ওইটাকে আবার প্রিমিয়ার প্রোতে নিয়ে কাজ করতে হবে নাকি? প্রিমিয়ার প্রোতে নিয়ে ওই বিটের সাথে যদি করতে চান তাহলে প্রিমিয়ার প্রোতে নিয়ে ও করতে আচ্ছা। হবে। ঠিক আছে, কালার কারেকশন, হ্যাঁ কালার কারেকশনটা বাকি ছিল, রাইট। তাহলে দুইটা বাকি, একটা হচ্ছে পাপেট টুল, কালার কারেকশন, ঠিক আছে এটা করাই দেবো। এটা আগামী ক্লাসে মনে করেন দেখে দেবো না পরে। ঠিক আছে, আজকেরটা তো দিয়ে দিলাম। আল্লাহ হাফিজ, প্র্যাকটিস করতে থাকেন তাহলে। ওকে, শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।